এই যে এতগুলো নষ্ট বাতিল ল্যাপটপ, চলুন দেখবে এখান থেকে কোনো একটি দিয়ে কিছু করা যায় কিনা। মূলত আমার প্রয়োজন একটা এক্সটার্নাল ইউএসবি টাচপ্যাড, আর বাংলাদেশে ইউএসবি টাচপ্যাড পাওয়াই যায় না। এর জন্য আলি এক্সপ্রেসও ঘেটে দেখলাম দুই একটি পাওয়া যায়, তবে দাম অনেক, 2000 টাকারও বেশি একটি ইউএসবি টাচপ্যাডের দাম। সুতরাং সিদ্ধান্ত নিলাম এটা আমি নিজেই তৈরি করব। চেষ্টা করব বাতিল ল্যাপটপের টাচপ্যাড বা ট্র্যাকপ্যাডকে কিভাবে একটি ইউএসবি টাচপ্যাডে রূপান্তর করা যায়। সঠিক কোনো রিসোর্স পাই কিনা সার্চ করেছিলাম, ক্লিয়ার আইডিয়া পেলাম না। সুতরাং পুরোটা আমাকেই করতে হবে। যদি কাজটি সফল হয় তাহলে বাংলাদেশ এ বিষয়ে এটাই হবে প্রথম ভিডিও। সুতরাং আমার স্টোর রুম চেক করলাম, একটি কর্নারে বেশ অনেকগুলো বাতিল ল্যাপটপ পেয়ে যাই। সবগুলোকে একসাথে করি। এখানে বিভিন্ন সাইজ, মডেল এবং ব্র্যান্ডের ল্যাপটপ আছে, যদিও সবগুলি আউটডেটেড এবং বাতিল। তবে এসব ল্যাপটপের বিভিন্ন পার্টস কিংবা কম্পোনেন্ট কাজে লাগানো যায়। বিশেষ করে ডিসপ্লে খুলে মনিটর তৈরি করা যায়, বহুদিন আগের ভিডিওতে যেটা আমি করে দেখিয়েছি। যাই হোক, একটি ল্যাপটপ বেছে নিলাম কাজটি করার জন্য, যার থেকে আমি টাচপ্যাডটি খুলে নেব, যেটাকে কনভার্ট করব ইউএসবি টাচপ্যাডে। বেছে নেওয়া এই ল্যাপটপটি কম্প্যাক্ট ব্র্যান্ডের। কম্প্যাক্ট ছিল এইচপির একটি ব্র্যান্ড, বর্তমানে যার প্রচলন দেখা যায় না। এটার মডেল প্রিজারিও C700। টাচপ্যাডটি খুলে ফেলবো এই ল্যাপটপ থেকে। তবে এখানে একটি বিষয় অবশ্যই মনে রাখবেন, সব ল্যাপটপ থেকে এভাবে টাচপ্যাড খোলা সম্ভব হবে না। অনেক ক্ষেত্রে বডি কেটেও আলাদা করা লাগতে পারে। টাচপ্যাডটির ফ্রেম সম্ভবত সেপারেট লাগানো, সুতরাং ফ্রেমটি আগে খোলার চেষ্টা করব। বেশ সহজেই ফ্রেমটি খোলা গেল, কোনো রকম স্পট হয়নি। ফ্রেমটি দেখতেও ভালো অবস্থায় আছে। এরপর এটা হলো ট্র্যাকপ্যাডের বটম অংশ। এখানে দেখতে পাচ্ছি দুইটি বাটন মিলে আলাদা একটি ইউনিট। এখনকার ল্যাপটপে এরকম আলাদা বাটন থাকে না, ট্র্যাকপ্যাডের সাথে নিচের অংশে বাটন সেট করা থাকে এবং টাচপ্যাডগুলো সাইজে অনেক বড় হয়। এবারে টাচপ্যাডটি খুলে ফেলবো। দেখতে পেলেন অত্যন্ত সহজে খোলা গেল। আর এটাই হলো আমাদের মূল ইউনিট, একটি টাচপ্যাড বা ট্র্যাকপ্যাড মডিউল। এটাকেই চেষ্টা করবো ইউএসবিতে কনভার্ট করার। চলুন দেখব পারি কিনা। আপনাদের মধ্যে যারা পিসিবি ডিজাইন করতে পারেন, তারা চাইলে পিসিবি তৈরি করিয়ে বাজারে আনতে পারেন নতুন ডিভাইস। শুরু করতে পারেন ইলেকট্রনিক্স বিজনেস। প্রিমিয়াম পিসিবি বানিয়ে দেবে জেএলসি পিসিবি। জেএলসি পিসিবি তৈরি করে বিশ্বের অন্যতম হাই কোয়ালিটি প্রিন্টেড সার্কিট বোর্ড। তাদের বোর্ডগুলো খুবই প্রিমিয়াম হয়। 1 থেকে 32 লেয়ার পর্যন্ত পিসিবি বানিয়ে আনতে পারবেন। মাত্র $2 থেকে অর্ডার করতে পারবেন। এখানে পেয়ে যাবেন প্রিমিয়াম ফ্লেক্সিবল পিসিবি, কম্পোনেন্ট অ্যাসেম্বলি সহ করিয়ে আনতে পারবেন। এসএমটি স্টেনসিল পেয়ে যাবেন। আমার লিঙ্ক থেকে স্পেশাল ডিসকাউন্টের ব্যবস্থা আছে। সুতরাং আপলোড করুন আপনার ডিজাইনের গার্বার ফাইল, অর্ডার করুন বিশ্বের সেরা মানের প্রিন্টেড সার্কিট বোর্ড। ডিসকাউন্ট সহ লিঙ্ক ডিসক্রিপশনে দেয়া আছে। টাচপ্যাডটির পুরো ইউনিট খুলে যা যা পেলাম, একটি প্লাস্টিকের তৈরি ফ্রেম। পুরো সেটআপটিকে এটা দিয়ে কভার করে রাখা যাবে। এতে ইউএসবি টাচপ্যাড ডিভাইসটি দেখতে সুন্দর হবে। মেটাল ব্যাকশেল সহ এটা বাটন ইউনিট। বর্তমান সময়ে বাটন এরকম আলাদা পাওয়া যায় না, তবে কম্প্যাক্টের C700 মডেলে এভাবে ছিল। এগুলো দিয়ে লেফট এবং রাইট ক্লিকের কাজ করা যায়। এজন্য দেখুন একটি রিবন কানেক্টর আছে। এটা টাচপ্যাডের সার্কিটে অ্যাটাচ করা ছিল। 4টি কানেকশন এখানে দেখা যাচ্ছে। 2টি বাটন কাজ করতে যেগুলো দরকার হয়। সবশেষে মেইন টাচপ্যাড ইউনিট। হাতের স্পর্শ এটা সেন্স করতে পারে। সেন্সরটির মাধ্যমে হাতে টাচ করে কার্সর কন্ট্রোল করা যায়। ল্যাপটপে আমরা যেটা নিয়মিত করি। এটা বেশ ভালোই ব্যবহৃত হয়েছে। দেখুন মাঝখানে কিছু অংশে স্পট হয়েছে, তবে আশা করি এটা এখনও ভালো আছে। মডিউলটির পেছনে এটা হলো পিসিবি বোর্ড। খুবই ক্লিন একটি পিসিবি। বোঝা যাচ্ছে একটিমাত্র চিপের মাধ্যমে টাচপ্যাডটি কাজ করে। উপরে বাম পাশে দেখুন পার্ট নম্বর উল্লেখ করা আছে, যদিও সার্চ করে তেমন লাভ হয়নি। আপনাদের কি মনে আছে PS2 পোর্টের কথা? আগের ডেস্কটপ কম্পিউটার বোর্ডগুলো আমরা PS2 পোর্ট দেখতে পেতাম। বর্তমানে যেগুলো আর দেখা যায় না, অর্থাৎ অবসোলেট হয়ে গেছে। PS2 পোর্টের জন্য ছিল আলাদা মাউস এবং কিবোর্ড, যেখানে সবুজ কালার ছিল মাউসের জন্য আর বেগুনি ছিল কিবোর্ডের জন্য। PS2 পোর্টের লিমিটেশন ছিল প্লাগ অ্যান্ড প্লে নয়, অর্থাৎ খুলে লাগালেই কম্পিউটার রিস্টার্ট করতে হতো। আমাদের আজকের এই টাচপ্যাডটিও কিন্তু PS2 টেকনোলজির, যেটাকে ইউএসবিতে কনভার্ট করতে হবে। হয়ে গেলে এটা প্লাগ অ্যান্ড প্লে হয়ে যাবে। এজন্য কানেকশন বের করতে হবে এই রিবন কানেক্টর থেকে। খোঁজার চেষ্টা করেছিলাম কানেকশন সিরিয়াল কি হবে, অনলাইনে তেমন তথ্য পাইনি। সুতরাং নিজেকেই ট্রাই করতে হবে এবং সিরিয়ালটি নিজেকেই খুঁজে বের করতে হবে। তবে ওয়্যারিং করার আগে পুরো সেটআপটি সাজিয়ে নেব। প্রথমত ফ্রেমের মধ্যে টাচপ্যাডটি সেট করে রাখবো। পেছনকার মেটাল অংশে অনেকগুলো বাড়তি অংশ আছে, এগুলো সব কেটে ফেলতে হবে যেন সেটআপটি দেখতে সুন্দর হয়। এটা লোহা জাতীয় উপাদানে তৈরি, বেশ শক্ত মেটাল হলেও এভাবেই কেটে ফেলতে পেরেছি। কাটা হয়ে গেলে ধারালো অংশগুলো ঘষে নিয়েছি। প্রতিটি কাটা অংশ প্রচুর ধারালো, না ঘষলে যে কোনো সময় হাত কেটে যেতে পারে। এখানে দেখুন কিছু অংশে জং ধরা দেখা যাচ্ছে, এগুলো আমি ঘষে পরিষ্কার করে নিয়েছি। যথাসম্ভব ফ্রেশ রাখার চেষ্টা করেছি। কাটা এবং ঘষা শেষ করার পর দেখুন বটম অংশটি দেখতে হয়েছে এরকম, আর এটা যেহেতু নিচে থাকবে সুতরাং এভাবে থাকলেও অসুবিধা নেই। এরপর টাচপ্যাড থেকে রিবন কেবলটি খুলে ফেলি, কারণ এটার আর প্রয়োজন নেই।
এখন বাটন ইউনিটটি সেট করে ফেলব। বাটনে যে রিবনটি আছে সেটা সার্কিটে সুন্দরভাবে লাগিয়ে নেব। হয়ে গেলে সেটআপটি আটকে ফেলব। এটা সেট করতে আমি হট গ্লু ব্যবহার করেছি। সতর্কভাবে আঠা দিতে হয়েছে যেন বাইরে বের হয়ে না থাকে এবং কোনোভাবেই বাটনগুলো আটকে না যায়। হট গ্লু দিয়ে আটকানোর পর দেখুন বেশ শক্তভাবে 2 পার্ট আটকে গেছে। এখন এটা আর মুভ করবে না, চমৎকারভাবে আটকে থাকবে। এবার চলে যাব সবচেয়ে জটিল বিষয়ে। দেখুন রিবন কানেক্টরটি। বলেছিলাম এটা PS2 টেকনোলজির, এজন্যই আছে 4টি সোল্ডার প্যাড। ল্যাপটপের মডেল ভেদে এখানে বেশি থাকতে পারে, বিশেষ করে আধুনিক ল্যাপটপে পিনের সংখ্যা বেশি হয়। এখানকার কানেকশন পদ্ধতি আমার জানা নেই, খুঁজে বের করতে হবে। কানেকশন আইডেন্টিফাই করার জন্য সহজ একটি পদ্ধতি ট্রাই করব। এজন্য দেখুন ইউএসবির কেবল সিরিয়াল। 4 পিনের ইউএসবি কেবলে এই কালার কোড মেনটেন করা হয়, যথাক্রমে লাল, সাদা, সবুজ, কালো। এখানে লাল কেবলটি ভিসিসি বা পজিটিভ ভোল্টেজ, সাদাটি ডেটা মাইনাস, সবুজটি ডেটা প্লাস এবং কালোটি গ্রাউন্ড বা নেগেটিভ। আমি এই সিকোয়েন্সি মেনটেন করব, এজন্য এখান থেকে নিশ্চিত হতে হবে গ্রাউন্ড পিন কোনটি। খুঁজে বের করার জন্য পিসিবির গ্রাউন্ড লেয়ারের মাস্কিং কাটতে হবে। সামান্য অংশ ঘষে কপার বের করব। এরপর ম্যাচ করাতে চেষ্টা করব কোন পিনটি গ্রাউন্ডের সাথে কানেক্টেড। সামান্য অংশ ঘষে কপার বের করে নিয়েছি। এবার একটি মাল্টিমিটার নেব। মাল্টিমিটারে বাজার মোড সেট করব। এরপর টেস্ট শুরু করব। একটি একটি করে পিন চেক করব। শুরু করব ডান দিক থেকে। প্রথম পিনটি শর্ট দেখাচ্ছে না, দ্বিতীয়টিও না, তৃতীয়টিও না। বাকি রইল চতুর্থ পিন। এটাই আমরা মিটার থেকে সাউন্ড শুনতে পাচ্ছি। এখন পুরোপুরি নিশ্চিত এটা গ্রাউন্ডের সাথে কানেক্টেড, সুতরাং আমরা গ্রাউন্ড পিনটি পেয়ে গেলাম। কানেকশনটিতে এখন আমি ইউএসবির সিকোয়েন্স মেনটেন করব, অর্থাৎ বাম পাশেরটি হবে কালো তার, এরপর যথাক্রমে সাদা, সবুজ এবং লাল তার। তবে তার আগে রেডি করতে হবে PS2 থেকে ইউএসবি কনভার্টার। এই কনভার্টারটি আমার কাছে অনেক আগে থেকেই ছিল। এটার মাধ্যমে একই সাথে PS2 কিবোর্ড এবং মাউস একসাথে ইউএসবির মাধ্যমে ব্যবহার করা যায়। এটার কেবেলগুলো আমাদের দরকার নেই, শুধুমাত্র দরকার হবে ভেতরকার সার্কিটটি। এজন্য কনভার্টারটি খুলে ফেলব। এগুলো খুবই সহজে খুলে ফেলা যায়, কারণ এই কনভার্টারগুলোর দাম যেমন কম তেমনি এগুলোর কোয়ালিটিও তেমন ভালো হয় না। এই হলো PS2 থেকে ইউএসবি কনভার্টার সার্কিট। বলতে গেলে তেমন কিছুই নেই, একটি মাত্র চিপে এটা কাজ করে। PS2 মাউস এবং কিবোর্ডের জন্য আলাদা 2টি কানেকশন আছে। কানেকশনগুলো কেবল সোল্ডার করা। এখানে দেখুন ঠিক ইউএসবি কেবলেরই সিকোয়েন্স এটা মেনটেন করা হয়েছে। চিপের সাথে এটা মাউসের কানেকশন এবং পেছনে কিবোর্ড কানেকশন। এই সিকোয়েন্সের কারণে কাজটি আমাদের সহজ হয়ে গেল। ইউএসবি কেবলের কানেকশনেও দেখুন এখানেও কেবলের কালার মেনটেন করা আছে। এখন চলে যাব পরের ধাপে। সার্কিটটিতে প্রথমে পজিটিভ মার্ক করে নেব, এরপর সোল্ডারিং আয়রন দিয়ে সবগুলো কানেকশন খুলে ফেলব। খোলা হয়ে গেলে পুনরায় নতুন কেবল সোল্ডার করব। এজন্য আমি খুবই চিকন কেবল নিয়েছি। কেবলের কালার কোড অবশ্যই মেনটেন করব এবং কনভার্টার সার্কিটে PS2 মাউস কানেকশনে কেবলগুলো সোল্ডার করে ফেলব। সোল্ডার হয়ে গেলে দেখতে হলো এরকম। এবার কানেকশনগুলো টাচপ্যাডে সোল্ডার করতে হবে। আমরা বের করেছিলাম গ্রাউন্ড কানেকশন। আমি ডান দিক থেকে সোল্ডার শুরু করব। হয়ে গেলে সার্কিটটি একপাশে ফিট করে রাখব। আটকাতে ব্যবহার করব বোথ সাইড ফোম টেপ। ইউএসবি কেবল হিসেবে এটা বেছে নিয়েছি। একটি নষ্ট ইউএসবি হাব থেকে এটা খুলেছিলাম, এখন কাজে লাগবে। তার আগে টাচপ্যাডের জন্য একটা ফ্রেম দরকার হবে। ফ্রেমটি আমি সম্পূর্ণ নিজ হাতে তৈরি করব। যদিও 3D প্রিন্টার দিয়ে বানাতে পারতাম, শুধুমাত্র আপনাদের দেখাতে হাতে বানাবো। ফ্রেম তৈরিতে ব্যবহার করব পিভিসি পাইপ। যেমন এটা 4 ইঞ্চি ব্যাসের পাইপ, থিকনেস 3 মিলিমিটার। পাইপ থেকে কিছু অংশ কেটে ফ্রেম তৈরি করব। এজন্য প্রায় 1 ইঞ্চির মতো কাটতে হবে। কাটার আগে এভাবে মার্ক করে নিয়েছি। প্লাস্টিক শিট কিংবা পিসিবি বোর্ড কাটতে একটি মেশিন আমি সম্প্রতি তৈরি করেছি। এটা দিয়ে চমৎকারভাবে প্লাস্টিক কিংবা সার্কিট বোর্ড কাটা যায়। এটা তৈরির ভিডিও দেখতে চান কিনা কমেন্টে জানাবেন। অবশ্যই চেষ্টা করব কিভাবে তৈরি করেছি দেখাতে। এটায় ব্যবহৃত মোটর অন অফ করতে টগল সুইচ ব্যবহার করেছি। সাথে একটি 30 অ্যাম্পিয়ার ডিমার বা স্পিড কন্ট্রোলার লাগিয়েছি। এটা দিয়ে স্পিড কম বেশি করা যায়। পাইপটি কাটার জন্য সুইচ অন করে নিলাম, এরপর স্পিড সেট করে নিয়েছি। দেখুন কিভাবে পাইপটি কেটেছি।
কাটার পর এই হলো প্লাস্টিক পিস। এটাকে এখন পর্যাপ্ত হিট দিতে হবে। গোল পাইপটিকে শীটে রূপান্তর করতে হবে। কিছুক্ষণের মধ্যেই পাইপটি নরম হয়ে যায়। এরপর প্লেন দুটি সারফেসে চেপে ধরে রাখার পর ঠান্ডা হতেই সোজা হয়ে যায়। পরের ধাপে অংশটি ঘষে সোজা করতে হয়েছে। এসব কমপ্লিট করার পর দেখুন, এই হলো পাইপ থেকে তৈরি করা প্লেন প্লাস্টিক। এটা দিয়ে তৈরি করব টাচপ্যাডের ফ্রেম। টাচপ্যাডের মাপ অনুযায়ী হিট দিয়ে বেন্ড করতে হয়েছে। চারপাশ কমপ্লিট করার পর দেখুন, ফ্রেমটি মোটামুটি এভাবে রেডি হয়েছে। ঘষে প্লেন করে নিয়েছি। বেশ শক্ত একটি ফ্রেম তৈরি হয়ে গেছে। চলুন এবার ট্রায়াল হিসেবে ফিট করে দেখি। দেখতে পাচ্ছেন সুন্দরভাবে টাচপ্যাডটি সেট হয়ে গেছে। সুতরাং ফ্রেমের মেজারমেন্ট ঠিকই আছে। এরপর ইউএসবি কেবল বের করতে ড্রিল করতে হয়েছে। ড্রিল করা হয়ে গেলে কেবল লাগিয়ে চেক করে নিয়েছি। দেখুন কেবলটিও সুন্দর ফিট হয়ে যাচ্ছে। পরের কাজ এটাকে কালার করা। আমাদের টাচপ্যাডটি যেহেতু কালো টাইপের, সুতরাং কালো রং করেছি স্প্রে কালার ব্যবহার করে। এটার ব্যাক কভার বানিয়েছি প্লাস্টিক শিট দিয়ে। ফ্রেমের ইনার মেজারমেন্ট অনুযায়ী মার্ক করেছি। এরপর কেটে নিয়েছি। প্রতিটি কর্নার রাউন্ড করেছি কেটে এবং ঘষে। এরপর ব্যাক কভারটি দেখতে হলো এরকম। কেবলটি এবার পুনরায় ফিট করে ফেলব। সার্কিটে এটা সোল্ডার করে ফেলতে হবে। এখন টাচপ্যাড মডিউলটি ফ্রেমে সেট করে ফেলব। দেখতে পাচ্ছেন চমৎকার সেট হয়ে গেছে। পুরো সেটআপটি দেখতে এখন বেশ সুন্দর লাগছে। এবার ইউএসবি কেবলটি সোল্ডার করে ফেলব। মার্ক করা পজিটিভ কানেকশন থেকে শুরু করব। সোল্ডার করা হয়ে গেলেই কাজ শেষ। এখন জাস্ট ব্যাক কভারটি লাগিয়ে নেব। দেখুন ব্যাক কভারটিও সুন্দর সেট হয়ে গেছে। প্রায় রেডি হয়ে গেছে আমাদের পোর্টেবল ইউএসবি টাচপ্যাড। যদি এটা কাজ করে তাহলে চমৎকার একটি কাজের ডিভাইস হবে। টেস্টের আগে চলুন দেখি ডিভাইসটি দেখতে কেমন হলো। বেশ সুন্দর দেখতে একটি ইউএসবি টাচপ্যাড তৈরি করে ফেললাম। এরকম একটি রেডি ডিভাইসের দাম অনেক, অথচ আমরা তৈরি করলাম প্রায় খরচ ছাড়াই। সময় হলো টেস্ট করে দেখার। একটি কম্পিউটারে লাগিয়ে টেস্ট করব। চলুন দেখি কাজ করে কিনা। আমরা দেখতে পাচ্ছি টাচপ্যাডটি কাজ করছে। এটা চাইলে ল্যাপটপ, অ্যান্ড্রয়েড ডিভাইস কিংবা ফোনের সাথেও ব্যবহার করা যাবে। মাউস চলে এমন সব ডিভাইসেই কাজ করবে। যেমন দেখুন, এরকম ওটিজি অ্যাডাপ্টার দিয়ে স্মার্টফোনে অ্যাটাচ করা যাবে। ফোনে কানেক্ট হলে ডিটেকশন প্রম্পট দেখায়। এরপর দেখুন টাচপ্যাডটি বেশ ভালোই কাজ করে। দেখতেই পেলেন স্মার্টফোনে কেমন কাজ করে। ছোট এই ডিভাইসটি বানাতে প্রচুর পরিশ্রম এবং সময় ব্যয় করতে হয়েছে। এটা আমার অবশ্যই দরকার। তৈরির প্রসেসটি আপনাদের দেখানোর ইচ্ছে ছিল। এই টাচপ্যাডটি নিয়ে সামনে দারুণ আরও একটি কন্টেন্ট আসবে। দেখতে অবশ্যই চোখ রাখবেন। ডিভাইসটি তৈরির পর ছোট্ট একটি সমস্যা ধরা পড়ে, যা হলো এটার বাটনগুলো কাজ করেনি। আগেরকার রিবন কেবলগুলোয় কার্বন দিয়ে লাইন টানা হতো। একসময় কার্বন ক্ষয় হয়ে কিংবা ভেঙে লাইন ব্রেক হয়ে যায়। এটাতেও ঠিক তাই হয়েছে। তবে এটা আমি ফিক্স করে ফেলবো। এমনিতে টাচপ্যাডটি বেশ কার্যকর এবং ব্যবহারযোগ্য হয়েছে। নষ্ট ল্যাপটপ থেকে এভাবেই তৈরি করলাম ইউএসবি টাচপ্যাড। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এবং নতুন কিছু জানতে পারলেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিতে ভুলবেন না। চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। এরকম ডিআইওয়াই ভিডিও পেতে অন রাখুন বেল আইকন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।